নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো রথযাত্রা স্পেশাল ভোগ খিচুড়ি। সামনেই আমাদের রথযাত্রার উৎসব, তাই জগন্নাথ দেবের খুবই প্রিয় একটি রেসিপি ভোগ খিচুড়ি কিভাবে বানালে একদম পারফেক্ট টেস্ট হবে সেটাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক এই খিচুড়িটা বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন। এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের ফুলকপি, এবং ফুলকপিটা কিন্তু আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বিনসগুলো কিন্তু আমি এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। 2 থেকে 3টি মিডিয়াম সাইজের আলুগুলো আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা গোটা গাজর। আমি কিন্তু এখানে একটা বড় সাইজের গোটা গাজর এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। সবার প্রথমে আমি ডালটাকে ভেজে নেব। আমি এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো, তাই এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি 400 গ্রাম। ডালটাকে কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু বেশি লাল লাল হলে খিচুড়ির টেস্ট ভালো লাগবে না। আমি আপনাদেরকে তুলে দেখালাম ঠিক কেমনভাবে ভেজে নিতে হবে। এরপরে আমি 400 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাও কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু সেঁকে নিলাম। নিয়ে এবার পাত্র থেকে চালটা নামিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তেলটা ভালোভাবে গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে কিন্তু আমাদের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু কম ভাজলে চলবে না। দেখুন আমি কেমনভাবে ভেজে নিচ্ছি। ফুলকপিটা দেওয়ার পরে আমি সাইড দিয়ে আলুগুলো কিন্তু এই একই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু আমার কড়ার আকারটা একটু বড়, সেক্ষেত্রে আমি একসঙ্গেই ফুলকপি আলুটা ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুনটা আমি এক্ষুনি দেবো না, নুনটা দিলে কিন্তু ফুলকপি থেকে জল ছাড়বে। সেই কারণে শুধু হলুদ দিয়েই কিন্তু আমি আলু আর ফুলকপিটা ভেজে নিলাম। দেখুন ফুলকপি আলুটা আমাদের একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি আলু আর ফুলকপিটা একটা প্লেটে তুলে নিলাম। এরপরে আমি একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা। ফোড়নটা ভালোভাবে গরম হয়ে গেলে সুন্দর একটা গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। এখানে দিয়ে দিলাম কাজু বাদাম। এখানে বেশ কয়েকটা কাজু বাদাম আমি ভিজিয়ে হাফ করে ভেঙে রেখেছিলাম। সে কাজু বাদামটা দিলাম আর দিয়ে দিলাম গোটা টমেটো কুচি। কাজু বাদাম আর টমেটো কুচি দেওয়ার পরে 1 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা গাজর আর বিনসটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানোর দরকার নেই, জাস্ট একটু কাঁচা ভাবটা চলে যাবে। কালারটা কিন্তু একই রকম থাকবে, এরকমভাবে কষিয়ে নিতে হবে। 1 চামচ করে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা ভিজিয়ে রাখা কিশমিশ। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে কিন্তু মুগ ডালটা সেদ্ধ হবে এবং চালটা সেদ্ধ হবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে, নইলে খিচুড়িটা খুব খাজা হয়ে যাবে। এরপরে আমি জলটা গরম হতে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা 400 গ্রাম মুগ ডাল। আমি মুগ ডালটা ভাজার পরে কিন্তু ধুয়ে নিয়েছিলাম এবং ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। সেই ডালটাই আমি এখানে অ্যাড করলাম। এরপরে ডালটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দেওয়ার পরে আবারও একটু তলা থেকে নাড়িয়ে দিচ্ছি। এবার ঢেকে আমি 10 মিনিটের জন্য বয়েল করে নেব। এখানে ফিরে আসলাম 10 মিনিট পর কিন্তু ডালটা এখানে 50% কুক হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। আমার এখানে কিন্তু চাল আর ডালের পরিমাণটা হচ্ছে 400 গ্রাম চাল আর 400 গ্রাম ডাল। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এখানে 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে আমি আবারও এখানে সেদ্ধ করে নেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর, তলা থেকে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। খিচুড়ি কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে, নইলে তলা থেকে লেগে যাওয়ার ভয় থাকে। খিচুড়িটা যখন 70% কুক হয়ে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কড়াইশুঁটিটা শেষে এই কারণে দিলাম, আগে থেকে দিলে গলে যেত, পরে দিলে কিন্তু কালারটাও ভালো থাকে আর কড়াইশুঁটিগুলো গোটা গোটা থাকে।
এই পর্যায়ে নুন চিনিটা আপনারা চেক করে নেবেন। এখানে আমার মনে হলো আরেকটু হলুদ আর একটু নুন দেওয়ার দরকার, সেই কারণে কিন্তু আমি এখানে আরও একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি লো টু মিডিয়ামে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর, আবারও তলা থেকে একটু নাড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু চাল ডাল বা সবজি সবগুলোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবং চাল ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে সেই সময় দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু এটা ভোগ খিচুড়ি তাই একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে নর্মাল গরম মশলার গুঁড়োও অ্যাড করতে পারেন। এবারে ভালো করে আমি একটু নাড়িয়ে দিচ্ছি, আর সব শেষে গ্যাসটা অফ করে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা একদম ভোগ খিচুড়ির মতো চলে আসবে, আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এই খিচুড়ি ভোগটা কিন্তু 5 মিনিটের জন্য ঢেকে রেখে 5 মিনিট বাদে একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এটা কিন্তু রথযাত্রা উপলক্ষে অবশ্যই একবার জগন্নাথ দেবকে ভোগের নিবেদন করুন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।